So welcome to Yastopers Academy and my name is Orgodeep Dai. আজকে আমরা পড়ব ক্লাস 9 এর জিওগ্রাফি চ্যাপ্টার নাম্বার 1 যেটা হচ্ছে তোমাদের ইন্ডিয়া সাইজ এন্ড লোকেশন এটার পার্ট 2 আমরা পার্ট 1 টা আগেই কভার আপ করে নিয়েছিলাম এখন আমরা পড়ব পার্ট 2 ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রিভিয়াস ভিডিওতে আমরা পড়েছিলাম ইন্ডিয়া ল্যাটিটিউডনাল আর লংগিটিউডনাল এক্সটেন্ট ল্যাটিটিউড মানে লাইন পজিশনে আর লংগিটিউডনাল মানে এবারে দাঁড়িয়ে আছে লম্বালম্বি দাঁড়িয়ে আছে ঠিক আছে এটা হলো লংগিটিউড আর লাইন পজিশনে যেগুলি থাকে এগুলি ছিল আমাদের ল্যাটিটিউড তো আমরা পড়েছিলাম ওয়ার্ল্ডের ম্যাপের মধ্যে ইন্ডিয়ার পজিশন ঠিক আছে আগে কি পড়েছিলাম আমরা আগে পড়েছিলাম ইন্ডিয়া কমপ্লিটলি লাইজ ইন দা নর্দার্ন হেমিস্ফিয়ার এখন দেখো আমরা ইন্ডিয়ার ম্যাপের মধ্যে দেখব এটা হচ্ছে দেখো ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট পয়েন্ট আচ্ছা দেখো এখন বলে নি একটা কথা এই যে ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ এটা কি ইন্ডিয়ার ম্যাপ যদি তোমরা মনে করে থাকো এটা ইন্ডিয়ার ম্যাপ তাহলে তোমরা এখন ভুল করছো এটা হচ্ছে ইন্ডিয়ার মেইনল্যান্ড এটা কি ইন্ডিয়ার মেইনল্যান্ড ক্লিয়ার আর এগুলি হচ্ছে ইন্ডিয়ার আইল্যান্ড এই যে এটা হচ্ছে আন্দামান নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড আর এটা হচ্ছে লক্ষদ্বীপ গ্রুপ অফ আইল্যান্ড এই দুইটা আইল্যান্ড এই যে মেইনল্যান্ড আর এই আইল্যান্ডগুলি এই দুইটা আইল্যান্ড আর এই মেইনল্যান্ড একসাথে ইন্ডিয়া ফর্ম করে তুমি যদি এগুলিকে বাদ দিয়ে দাও তাহলে হয়ে যাবে এটা ইন্ডিয়ার মেইনল্যান্ড আর যদি তুমি মেইনল্যান্ডের সাথে আইল্যান্ড বসিয়ে দাও তাহলে এটা ইন্ডিয়া হয় তো আগে যে আমরা ল্যাটিটিউডনাল আর লংগিটিউডনাল এক্সটেন্ট পড়েছিলাম এটা পড়েছিলাম ইন্ডিয়ার মেইনল্যান্ডের ল্যাটিটিউডনাল আর লংগিটিউডনাল এক্সটেন্ট এখন আমরা পুরো ইন্ডিয়া ম্যাপ নিয়ে কথা বলবো যার মধ্যে আমাদের গ্রুপ অফ আইল্যান্ড যেটা হচ্ছে আন্দামান আর নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড আর লক্ষদ্বীপ গ্রুপ অফ আইল্যান্ড আসবে এখন ইন্ডিয়ার যখন আমরা নর্দার্ন মোস্ট পয়েন্ট দেখেছিলাম এটা ছিল আমাদের 37 ডিগ্রি 6 মিনিট নর্থ এই যে ইন্ডিয়ার 37 ডিগ্রি 6 মিনিট নর্থ যে এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট পয়েন্ট এটা জানো কোথায় আছে এটা আছে এই যে লাদাখ আছে না লাদাখের মধ্যে অবস্থিত লাদাখ আমাদের একটা ইউনিয়ন টেরিটরি ইন্ডিয়ার টোটাল 28 স্টেটস এন্ড 8 ইউনিয়ন টেরিটরিজ রয়েছে যার মধ্যে লাদাখ একটা এই যে এরকম দেখতে পারবে তোমরা ঠিক আছে এরকম যদি সেইবার দেখো এই যে এল শেপের একটা ইউনিয়ন টেরিটরি দেখা যায় এটা হচ্ছে আমাদের লাদাখ তো লাদাখের মধ্যে আমাদের নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া যার নাম হচ্ছে ইন্দিরা কোল আছে ঠিক আছে বুঝতে পেরেছো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ল্যাটিটিউডনাল এক্সটেন্ট ঠিক আছে ল্যাটিটিউডনাল এক্সটেন্ট তো আমরা পড়েছি কি নর্দার্ন মোস্ট পয়েন্ট এখন পড়বো আমরা ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট ল্যাটিটিউডনাল এক্সটেন্টের মধ্যে আমরা পড়ছি এখন পড়েছি আমরা নর্দার্ন মোস্ট পয়েন্ট এখন পড়বো সাউদার্ন মোস্ট পয়েন্ট এখন যদি তোমরা ভালো করে এই ম্যাপটাকে দেখো কি দেখা যাচ্ছে দেখো এই যে পয়েন্টটা মেইনল্যান্ড থেকে আইল্যান্ডটা আর একটু নিচে অবধি রয়েছে ঠিক আছে তো এটা ছিল আমাদের 8 ডিগ্রি 4 মিনিট নর্থ ঠিক আছে আর এখানে এই যে এটা আছে এটা আমাদের শুরু হয়ে যাচ্ছে 6 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে বুঝতে পেরেছো তো এটা আরো ইকুয়েটর এটা ধরে নাও যদি ইকুয়েটর হয় তো ইকুয়েটরের এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আরো কাছে কারণ 0 থেকে স্টার্ট হয়েছিল আমাদের ইকুয়েটর কোথা থেকে স্টার্ট হয়েছিল 0 থেকে স্টার্ট হয়েছিল তারপরে 0 1 2 3 করে 6 এ আসে তারপরে 7 8 করে আসে তাহলে আমাদের ইন্ডিয়ার যদি আমরা নর্দার্ন মোস্ট পয়েন্ট দেখি ইন্ডিয়ার যদি আমরা সাউদার্ন মোস্ট পয়েন্ট দেখি তাহলে এটাকে আমরা ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট বলতে পারবো না যদি আমাদের এটাকে বলতেই হয় তাহলে আমরা বলবো এটা ইন্ডিয়ার মেইনল্যান্ডের সাউদার্ন মোস্ট পয়েন্ট আর আমাদের যদি বলা পুরো ইন্ডিয়ার কথা বলতে হয় তাহলে আমাদের এই পয়েন্টকে কনসিডার করতে হবে যেটা হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট এটা হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট তো দেখো ইন্ডিয়ার যে কি ছিল ল্যাটিটিউডনাল এক্সটেন্ট ছিল যার মধ্যে নর্দার্ন মোস্ট পয়েন্ট আর সাউদার্ন মোস্ট পয়েন্ট আসে এটা দুটোই ইন্দিরা দিয়ে শুরু হয় নর্দার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা কোল আর সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট এখন যে এই পয়েন্টটা আছে না এটা আন্দামান আর নিকোবর আইল্যান্ডের মধ্যে ছিল যেটা 2004 এর সুনামির পর 2004 একটা সুনামি হয়েছিল ওই সুনামির পর এটা সমুদ্রের নিচে তলিয়ে গেছে বা কি সাবমার্জ হয়ে গেছে সো দিস পয়েন্ট ওয়াজ সাবমার্জড আন্ডার দ্য ওশেন ইন 2004 সুনামি অ্যাটাক ক্লিয়ার আচ্ছা তো দেখো এখন যে আমাদের দেখলাম ইন্ডিয়ার যে কি ছিল মেইনল্যান্ডের
এটাও ল্যাটিটিউডনাল এক্সটেন্ডের কথা বলছি। ইন্ডিয়ার মেইনল্যান্ডে যে সাউদার্ন মোস্ট টিপটা রয়েছে বা সাউদার্ন মোস্ট পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে আমাদের কন্যাকুমারী। এই জন্য দেখবে বেশিরভাগ মানুষ বলতেই বলে কন্যাকুমারী থেকে কি করেছি, কন্যাকুমারী টু কাশ্মীর। কাশ্মীরের কোন জায়গা? ইন্দিরা কোল। সো আমরা এখানে 3টা পয়েন্ট পেলাম। যদি ইন্ডিয়ার মেইনল্যান্ডের কথা বলি তাহলে কি হয়, সরি, তো এখন যদি আমরা ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট পয়েন্ট ইন্দিরা কোল আর সাউদার্ন মোস্ট পয়েন্ট ইন্দিরা পয়েন্ট। আর ইন্ডিয়ার মেইনল্যান্ডের কথায় যদি বলতে হয় তাহলে আমাদের আরেকটা পয়েন্ট আসে যেটা 8 ডিগ্রি 4 মিনিট নর্থে অবস্থিত, এটা হচ্ছে কন্যাকুমারী। বুঝতে পেরেছো? সো দেখো এখন আমরা পড়বো ইন্ডিয়ার লঙ্গিটিউডনাল এক্সটেন্ড সম্বন্ধে। লঙ্গিটিউডনাল এক্সটেন্ডের মধ্যে দেখো হ্যাঁ কি হচ্ছে, এই দুইটা টিপ আমরা পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে ইন্ডিয়ার ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট যার নাম হচ্ছে গুহারমতি, যেটা গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্টের মধ্যে একটা ভিলেজ আছে ছোট, তার নাম হচ্ছে গুহারমতি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ইন্ডিয়ার ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট। ক্লিয়ার? ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট আমাদের কি হচ্ছে, গুজরাটের গুহারমতি। বুঝতে পেরেছো? আর এখন যদি আমরা ইস্টার্ন মোস্ট পয়েন্টটা দেখি, এই যে এটা হচ্ছে আমাদের ইস্টার্ন মোস্ট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশের একটা ছোট জায়গা আছে যার নাম হচ্ছে কিবিথু, KIBITHU, কিবিথু। তো ইন্ডিয়ার যদি আমরা ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট দেখি তাহলে এটা হচ্ছে গুজরাটের গুহারমতি। আর ইস্টার্ন মোস্ট যদি পয়েন্ট দেখি তাহলে আমরা দেখি কিবিথু। তো গুহারমতিটা আমরা একটু রিকল করে নিই, 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট ছিল। তো আমাদের ইস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। তো দেখো আমরা ইন্ডিয়ার কি পেয়ে গেছি, লঙ্গিটিউডনাল এক্সটেন্ড পেয়ে গেছি। ঠিক আছে, যেটা শুরু হয়েছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে আর শেষ হয়েছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্টে এসে। তাহলে এটা আমাদের ইন্ডিয়া। এইভাবে আমরা ইন্ডিয়ার লোকেশন বের করি। এখন দেখো আমরা কি পড়লাম, ইন্ডিয়ার ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। ইন্ডিয়ার মধ্যে দেখো একটা ইম্পর্টেন্ট ল্যাটিটিউড রয়েছে আর ইন্ডিয়ার মধ্যে একটা ইম্পর্টেন্ট লঙ্গিটিউড রয়েছে। এটা সম্বন্ধে আমরা একটু দেখে নিই। সো দেখো এই লাইনটা দেখে তোমরা কি বুঝতে পারছো, এটা ল্যাটিটিউড না লঙ্গিটিউড? অবভিয়াসলি লাইন পজিশনে আছে, তাহলে তো তোমরা বুঝবে লাইন পজিশনে আছে, এটা হচ্ছে আমাদের ল্যাটিটিউড। সো ইন্ডিয়ার এটা একটা ইম্পর্টেন্ট ল্যাটিটিউড। এটা দেখো ইন্ডিয়াকে অলমোস্ট 2টা ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এটার নাম হচ্ছে, আচ্ছা এটার নাম আমি বলবো না, এখন দেখো এটার ভ্যালু বলে দিচ্ছি 23.5 ডিগ্রি। তোমরা মনে আছে 20.5 নর্থ, 23.5 ডিগ্রি নর্থ, এটা কি ছিল আমাদের ট্রপিক অফ ক্যান্সার। ইয়েস, ঠিক বলেছো। তো এটা হচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার। যে ট্রপিক অফ ক্যান্সার যেটা রয়েছে, ইন্ডিয়াকে এটা কি অলমোস্ট 2 হাফসে ডিভাইড করেছে। ঠিক আছে, এটা ইন্ডিয়াকে 2 ভাগে ভাগ করেছে, অলমোস্ট সমান সমান 2টা ভাগে ভাগ করেছে। তো এই যে আমাদের কি আছে ট্রপিক অফ ক্যান্সার, এটা ইন্ডিয়ার টোটাল 8টা স্টেটের উপরে দিয়ে গেছে। আচ্ছা এই 8টা স্টেটের নাম তোমাদের বলে দিই, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। কয়টা হলো? 6টা। আর 2টা হলো ত্রিপুরা এন্ড মিজোরাম। বুঝতে পেরেছো? এটা মনে রাখার জন্য আমি তোমাদের একটা টিপস দিয়ে দিচ্ছি। ধরো একটা কোম্পানির নাম বলছি, শোনো, গুরাম জেসিবি কোম্পানি। আর কোম্পানির উপরে তো এরকম একটা টিএম লেখাই থাকে, তোমরা অনেকেই হয়তো দেখেছো কোম্পানির উপরে এরকম টিএম লেখা থাকে। তো একটা কোম্পানি আছে যার নাম হচ্ছে গুরাম জেসিবি। ধরো ইন্ডিয়ার উপর দিকে একটা রাস্তা বানানোর ইচ্ছা হয়েছে আমাদের কি হয়েছে, আমরা ইন্ডিয়ার উপর দিকে একটা রাস্তা বানাবো। তো এত বড় রাস্তা বানানোর জন্য আমাদের কিসের সাহায্য নিতে হবে? জেসিবি কোম্পানি। আচ্ছা, এখন এই জেসিবি কোম্পানিকে দেওয়া হয়েছে কন্ট্রাক্ট, যার নাম হচ্ছে গুরাম জেসিবি টিএম। ঠিক আছে, টিএম। তো গুরাম দেখো কি, জিউ ফর গুজরাট, আরএ ফর রাজস্থান, এম ফর মধ্যপ্রদেশ, জে ফর ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বি ফর বেঙ্গল, বেঙ্গল মিন্স ওয়েস্ট বেঙ্গল, আর টিএম মিন্স ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। বুঝতে পেরেছ? এখন আমাদের 8টা স্টেট আর আমরা ভুলবো না। ঠিক আছে, ভালো করে রিভিশন হয়ে গেছে। এখন দেখলাম ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট ল্যাটিটিউড, এখন আমরা দেখবো ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট লঙ্গিটিউড। আমাদের আগেই বলেছি যে আমাদের লঙ্গিটিউড যে রয়েছে এটা কি জন্য প্রয়োজন হয়, এটা প্রয়োজন হয় টাইম ডিসাইড করার জন্য। সো এই যে আমাদের ছিল কি আর্থ, এই যে ছিল আমাদের আর্থের উপরে তোমরা যে দেখেছিলে সবচেয়ে সেন্টারে যে লঙ্গিটিউডটা রয়েছিল এটার নাম কি ছিল? প্রাইম মেরিডিয়ান। আর প্রাইম মেরিডিয়ান কোন সিটির উপরের দিকে টানা হয়েছিল? এখানে লন্ডনের পাশে একটা সিটি ছিল যার নাম ছিল গ্রিনউইচ।
গ্রিনউইচ, তোমরা সবাই জানো গ্রিনউইচ সিটির উপর দিয়ে কি টানা হয়েছিল, প্রাইম মেরিডিয়ান টানা হয়েছিল। তো এই স্থানে যখন সানলাইট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, পুরো সোজাসুজি এইভাবে সান থাকে এই স্থানের উপরে, তখন পুরো ওয়ার্ল্ডে দুপুর 12টা বলে ধরা হয়। এখন এই স্থানে যখন সান যায়, যখন এই স্থানে দুপুর 12টা হয়ে যায়, তখন সান কি দেখো ইস্ট থেকে শুরু হয়, সান ইস্ট থেকে রাইজ হয় আর সেট হয় গিয়ে ওয়েস্টে, ঠিক আছে, সেট কোথায় হয়, ওয়েস্টে গিয়ে। তো সানলাইট এখানে কিছু সময় থাকে, তারপর অল্প করে আস্তে আস্তে এইভাবে মুভ করতে থাকে। সানের পজিশনটা যখন আর্থ যেভাবে রোটেট করে না, তখন সানের পজিশন এইভাবে চেঞ্জ হয়, ঠিক আছে। তো এইভাবে চেঞ্জ হতে হতে কি একটা সময় কি গ্রিনউইচ সিটির উপরেও যায়, তখন ওই স্থানে কি 12টা বাজে। তাহলে দেখো আমাদের ইন্ডিয়া ধরে নাও এই পজিশনে আছে, আমাদের ইন্ডিয়া আছে এই পজিশনে, ধরে নাও অরুণাচল প্রদেশে একটা সময় কি সানলাইট এখানে আসে, ঠিক আছে, এই পয়েন্টে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সানলাইট আসে। তারপরে আস্তে আস্তে মুভ করে করে একটু একটু করে এইভাবে একটা গুজরাটের এই পজিশনে গিয়ে পৌঁছায়, গুজরাটের গুহারমতিতে গিয়ে পৌঁছায়। তারপরে একটু পর আরো পর, ঠিক আছে, ঘন্টার পর ঘন্টা আরো ধরো যাওয়ার পরে টোটাল 5 আর 30 মিনিট পরে গিয়ে এটা কোথায় গিয়ে পৌঁছয়, গ্রিনউইচ সিটিতে গিয়ে পৌঁছয়। এখন ওদের দুপুর 12টা আর আমাদের ইন্ডিয়ার দুপুর 12টার মধ্যে অনেক টাইম ডিফারেন্স হয়ে যায়, ঠিক আছে। তখন ইন্ডিয়ার মানুষ কি করে দেখো, ওদের টাইম যদি আমরা দুপুর 12টা বলি, তখন আমাদের এখানে রাত্র 11টা 10টা 11টা বেজে যায়। এই জন্য আমরা কি করি, আমরা ইন্ডিয়ার জন্য আলাদা একটা টাইম জোন বের করি। এই জন্য আমাদের সুবিধার্থে আমরা ইন্ডিয়ার উপর আরেকটা টাইম জোন বের করি, ঠিক আছে। এখন আরেকটা সমস্যা রয়েছে, ইন্ডিয়ার টাইম জোন বের করার জন্য আরেকটা সমস্যা রয়েছে কি দেখো, যখন সানলাইট এখানে থাকে তখন কি হয়, এইখানে 12টা বাজে, আর এই জায়গা থেকে মুভ করে এই জায়গায় সানলাইট 90 ডিগ্রি যেতে যেতে 2 ঘন্টা লেগে যায়। কতটুক, 2 ঘন্টা লেগে যায়। এটা মনে রাখার জন্য বলছি, এখানে কি ছিল, অরুণা আন্টি একটা বাড়ি আছে, এই যে অরুণাচল প্রদেশকে আমরা বলি অরুণা আন্টি, আচ্ছা বলে নি। আর এখানে কি গুজরাটের গজ্জু আঙ্কেল, তো অরুণা আন্টির বাড়ি থেকে গজ্জু আঙ্কেলের বাড়ি ছিল 2 ঘন্টার দূরত্ব, ঠিক আছে। তো সানলাইট কাইবিথু থেকে গুজরাটের গুহারমতি পর্যন্ত যেতে কতটুকু সময় লাগে, 2 ঘন্টা। এখানে টাইম ল্যাগ কতটুকু রয়েছে, 2 আওয়ার্সের টাইম ল্যাগ রয়েছে। এখন কি হয় দেখো, ধরে নিলাম এখানে যখন সানলাইট আসে, তো ধরে নিলাম এই পয়েন্টে যখন কাইবিথুতে যখন সানলাইট আসে, তখন বাজে দুপুর 12টা, ঠিক আছে। তো এরকম 12টা, আর এই জায়গাতে 12টা বাজতে বাজতে কি হয়, আরো 2 ঘন্টা পরে গিয়ে বাজে, ক্লিয়ার। তো এখানে দেখো, এখানে ভোর 6টা যখন সানলাইট এখানে অলরেডি চলে আসে, তখন এখানে কি বাজে, 4টা, ভোর 4টে বাজে, কারণ তখনও সানলাইট এখানে এসে পৌঁছয়নি। তো কারোর স্কুল যদি 6টা থেকে ডিসাইড করা হয়, ধরো কারোর মর্নিং 6 o'clock থেকে কারোর স্কুল শুরু হচ্ছে, তাহলে এই জায়গার যে মানুষগুলি এখানে তো সানলাইট চলে আসবে, ওরা উঠে দেখবে কি সানলাইট চলে এসেছে। কিন্তু ঠিক একই সময়ে যদি ইন্ডিয়া এই প্রধানে যারা বাচ্চারা আছে তারা যদি স্কুলে যেতে চায়, সেখানে কি থাকবে, সানলাইটই তো পাবে না, ওরা কি রাত্রে উঠে স্কুলে যাবে। এই জন্য এখানে টাইম ডিফারেন্স একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই জন্য কি করা হয়েছে, ওদের বলা হয়েছে না তোমার টাইম রাখবো আমরা, না তোমার টাইম রাখবো, সবচেয়ে মিডিলে একটা টাইম নিয়ে নেব, তোমারও না আমারও না। এখানে মিডিলের যে লঙ্গিটিউড রয়েছে, এটাকে আমাদের ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ধরা হয়, এটা ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। এখানে যখন সানলাইট আসে, তখন পুরো ইন্ডিয়ার মধ্যে দুপুর 12টা বলে ধরে নেওয়া হয়। এখন ওরা হয়তো 1 ঘন্টা ফাস্ট চলে আর ওরা 1 ঘন্টা স্লো চলে, এতে এদের তেমন একটা অসুবিধা হয় না। দেখো 2 ঘন্টার টাইম ডিফারেন্স অনেক বেশি অসুবিধাজনক, কিন্তু 1 ঘন্টা একটু অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তাই এই জন্য কি করা হয়েছে, এই স্থানের মধ্যে, এই জায়গার মধ্যে আমাদের যখন সানলাইট আসে, তখন এটাকে দুপুর 12টা বলে ধরে নেওয়া হয়। এখন এই মেরিডিয়ানটাকে কেন চুজ করা হলো, তো 82 ডিগ্রি 30 মিনিট ইস্টকেই কেন ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ধরা হয়েছে। দেখো 1 ডিগ্রি, যেরকম এখানে দেখো ডিগ্রি দেখতে পাচ্ছ তোমরা, 68 ডিগ্রি 7 মিনিট, তারপরে সেকেন্ডও আসে, ঠিক আছে। তো এরকম তো ডিগ্রি থাকে, ডিগ্রির আন্ডারে 60টা মিনিট, এরকম একটা একটা লাইন, এরকম 60 লাইনস থাকে। 60 লাইন হলো প্রত্যেকটা একটা একটা করে কি, প্রত্যেকটা একটা করে হচ্ছে মিনিট, প্রত্যেকটা একটা করে মিনিট। তো আমাদের যে 82 ডিগ্রি 30 মিনিট যেটা কি ইস্ট, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। তো এটাকে কেন স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলে ধরা হলো, দেখো তো আমরা যদি রাফলি দেখি, তাহলে এখান থেকে কি পাচ্ছি, দেখো এখান থেকে পাচ্ছি আমরা কি 68 ডিগ্রি, আর এখান থেকে কি পাচ্ছি 97 ডিগ্রি। আমরা যদি এটা এভারেজ বের করতে যাই, তাহলে আমাদের প্লাস করতে হবে, তাহলে আসবে
165 ডিগ্রি। বুঝতে পেরেছো? টোটাল কি আসছে 165 ডিগ্রি। এবার এখন এটাকে কি করতে হবে, আমার 2 দিয়ে ডিভাইড করতে হবে। যদি আমরা 165 ডিগ্রিকে 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাব 82.5 ডিগ্রি। আচ্ছা 82.5 ডিগ্রি, 82 ডিগ্রি তো বুঝলাম আমরা, ঠিক আছে, 82 ডিগ্রি তো বুঝলাম। আর 0.5 ডিগ্রি মানে কি? 0.5 মানে হচ্ছে হাফ। 0.5 এর ভ্যালু কি হয়? 0.5 এর ভ্যালু হয় হাফ। তো 60 মিনিটকে যে ছিল আমাদের এটাকে হাফ করতে হবে, তাহলে পেয়ে যাচ্ছি 30 মিনিট। তো 82 ডিগ্রি আর 30 মিনিট, 82 ডিগ্রি আর কি 30 মিনিট পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কি জন্য হয়েছে? এটা সবচেয়ে মিডিলের যে রয়েছে, সবচেয়ে মিডিলের মেরিডিয়ান, সবচেয়ে মধ্যবর্তী মেরিডিয়ান যেটা, এটা আমাদের বেরোচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট। এই জন্য ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কি করা হয়? 82 ডিগ্রি 30 মিনিট বলে ধরা হয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখন দেখো, আগে যে আমরা দেখেছিলাম ইন্ডিয়ান ট্রপিক অফ ক্যান্সার যে ছিল, এটা টোটাল ইন্ডিয়ার 8টা স্টেটের উপর দিয়ে গিয়েছিল। এখন যে আমাদের ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড মেরিডিয়ান আছে, এটা টোটাল 5টা স্টেটের উপর দিয়ে গেছে। এগুলি হচ্ছে ইউপি, এমপি, ছত্তিশগড়, ওড়িশা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, ইউপি, এমপি, ছত্তিশগড়, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশ। বুঝতে পেরেছ? ইউপি, এমপি, ছত্তিশগড়, ওড়িশা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, এই 5টি টোটাল স্টেটের উপর দিয়ে গেছে। তো এটার সেন্টার পয়েন্ট কি ছিল আমি বলেছিলাম তোমাদের আগে, এটা মির্জাপুর সিটির উপরে দিয়ে নেওয়া হয়েছে। মির্জাপুর, যেরকম আমরা আগে দেখেছিলাম যে কি প্রাইম মেরিডিয়ান কার উপর দিয়ে টানা হয়েছিল? গ্রিনউইচ সিটিদের উপর দিয়ে টানা হয়েছিল। এখন ইন্ডিয়ার যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, এটা কার উপর দিয়ে ড্র করা হয়েছে? এটা হয়েছে আমাদের মির্জাপুর সিটির উপর দিয়ে। এটা কোথায় অবস্থিত? ইউপিতে। ইউপির মির্জাপুর সিটির উপর দিয়ে আমাদের ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ড্র করা হয়েছে। ক্লিয়ার? আগেই আমরা দেখেছি কি ইন্ডিয়ার ইস্টার্ন মোস্ট আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্টের মধ্যে টাইম ল্যাগ কি ছিল? 2 আওয়ার্সের টাইম ল্যাগ ছিল। তো এই স্থানে যখন দুপুর 1টা বাজে, তখন এই স্থানের উপর টোটাল কি হয়? 12টা। কারণ সানলাইট এদিকে শিফট করছে, এখানে আসার পরেই কি 12টা বাজে। আর এখানে কি বাজে? এখানে হয় 11 o'clock। ঠিক আছে, 11 AM। বুঝতে পেরেছো এখন কোনো সমস্যা হচ্ছে? তো এরকম করে কি হয়, টাইম ল্যাগটা, যে টাইমের যে ডিফারেন্সটা আছে, এটা একটু কমিয়ে আনা হয়। দেখো মাঝে মাঝে কথা হয় কি, এখানে এই জায়গাতে একটা টাইম জোন আর এই জায়গাতে আরেকটা টাইম জোন ডিসাইড বানানোর জন্য, তাতে টাইম ল্যাগটা হয়তো আমরা কমিয়ে হাফ অ্যান আওয়ারে আনতে পারবো। এটা নিয়ে অনেক ডিবেট হয়েছে আগে। এখানে একটা আসামের টাইম জোন নিয়ে কথা বলা হয়, এদিকে টাইম জোনকে বলা হয় চা বাগান টাইম। তো এটা নিয়ে অনেক কথা হয়, এখানে অনেক ডিসপিউটও রয়েছে। ঠিক আছে, অনেকগুলি সমস্যার জন্য চা বাগান টাইম অ্যাডপ্ট করা হয়নি। এগুলি পরের টপিক, এটা তোমাদের বুকের মধ্যে নেই, এখন আমরা এগুলিতে যাচ্ছি না। চা বাগান টাইম কি, এটা সম্বন্ধে আমি পরে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো ইন্ডিয়ার বর্তমানে কি সমস্যার জন্য ইন্ডিয়াতে টোটাল একটাই টাইম জোন রাখা হয়েছে, যেটা ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কি 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। একটাই টাইম জোন রয়েছে, এটা 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। দুইটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান সিলেক্ট করা হয়নি, ইন্ডিয়ার মধ্যে একটাই সিলেক্ট করা হয়েছে। ক্লিয়ার? দেখো আগে আমরা কি দেখেছিলাম, আগে পড়েছিলাম আমরা ইন্ডিয়ার লোকেশন, এখন পড়ে নেব ইন্ডিয়ার সাইজ। ইন্ডিয়ার সাইজ বলতে কি বুঝিয়েছে? দেখো আমরা কোনো জিনিসের যখন সাইজ মেজারমেন্ট করি, ধরো এটা কি একটা স্কোয়ার শেপের বক্স। ওকে, আমরা এটা কি বের করব? এটা লেন্থ প্রথম জানবো, এরপরে ব্রেথ জানবো। ঠিক আছে, আমরা এটা কি জেনে নিই? ফার্স্ট লেন্থ। ইস্টার্ন মোস্ট পয়েন্ট থেকে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট। ওকে, তো ইস্টার্ন মোস্ট পয়েন্ট থেকে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট। ওকে, এটার ডিফারেন্স, এটার সাইজ কি ছিল? 2933 কিলোমিটার। কত? ইস্টার্ন মোস্ট পয়েন্ট থেকে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্টের দূরত্ব কত? 2933 কিলোমিটার, 2933 কিলোমিটার এটার কি লেন্থ। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা এটা ব্রেথ দেখে নিই। ব্রেথের মধ্যে কি দেখবো? নর্দার্ন মোস্ট পয়েন্ট থেকে সাউদার্ন মোস্ট পয়েন্ট। ওকে, নর্দার্ন মোস্ট পয়েন্ট থেকে সাউদার্ন মোস্ট পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কতটুকু? এটা 3214 কিলোমিটার। সো এটার লেন্থ কি, এটা ব্রেথ কি হবে? এটার ব্রেথ হবে 3214 কিলোমিটার। 3214 কিলোমিটার ইন্ডিয়ার ব্রেথ রয়েছে। এটা তো স্কোয়ার নয় যে ল্যান্ড ইন্টু ব্রেথ করে আমরা বের করে নিতে পারবো। তো আমরা যদি এটার এরিয়া জানতে চাই, এটার এরিয়া হচ্ছে 3 পয়েন্ট এরিয়া। ইন্ডিয়ার টোটাল এরিয়া হচ্ছে 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার।
ঠিক আছে, 3.18 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। আর এই যে এরিয়া আছে, এই যে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া টোটাল ওয়ার্ল্ডের কত পার্সেন্ট এরিয়া ক্যাপচার করে বসে আছে? ধরো এটা কি আছে ওয়ার্ল্ড, এটা ওয়ার্ল্ডের মধ্যে এই পজিশন, তো ওয়ার্ল্ডটা হচ্ছে টোটাল 100%। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো ইন্ডিয়া কত পার্সেন্ট জায়গা অকুপাই করে রয়েছে? ইন্ডিয়া টোটাল জায়গা অকুপাই করেছে 2.4% অফ দ্য ওয়ার্ল্ড। বুঝতে পেরেছ? ইন্ডিয়া 2.4% এরিয়া অকুপাই করেছে ওয়ার্ল্ডের। আর এর এরিয়া কত? 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। সাইজ সম্বন্ধে আমরা জেনে গেছি। এখন দেখবো ইন্ডিয়ার ল্যান্ড বাউন্ডারি আর কি কোস্টাল বাউন্ডারি। ল্যান্ড বাউন্ডারি মানে যে এগুলি দেখতে পাচ্ছ, এটা কি? এটা ইন্ডিয়া বাউন্ডারি। তো ল্যান্ড এরিয়ার সাথে কতটুকু বাউন্ডারি শেয়ার করছে, আর কোস্ট মানে সমুদ্রের সাথে, ঠিক আছে, সি এর সাথে কত, সি এরিয়ার সাথে কতটুকু বাউন্ডারি শেয়ার করছে, এটা আমরা দেখিনি। তো এই যে এখান থেকে স্টার্ট হয়ে দেখো এই দিকে ঘুরে এসে পুরো এখানে গিয়ে শেষ হয়েছে। তো এটা হচ্ছে ইন্ডিয়ার কি, এটা হচ্ছে ইন্ডিয়ার ল্যান্ড বাউন্ডারি। ইন্ডিয়ার ল্যান্ড বাউন্ডারি কত? টোটাল 15,200 কিলোমিটার, ঠিক আছে, 15,200 কিলোমিটার হচ্ছে ইন্ডিয়ার ল্যান্ড বাউন্ডারি। আর কোস্টাল বাউন্ডারি বলতে কি বুঝি? সমুদ্রের কোস্টের সাথে যে বাউন্ডারি শেয়ার করে। তো সমুদ্রের কোস্টের সাথে বাউন্ডারি যে এখান থেকে স্টার্ট হয়ে এইদিকে ঘুরে এতটুকু পর্যন্ত এসেছে। তো ইন্ডিয়ার যে কোস্টাল বাউন্ডারি রয়েছে এটা হচ্ছে গিয়ে 7,516.6 কিলোমিটার। ক্লিয়ার? এখন দেখো আমরা দেখবো ইন্ডিয়ান নেইবারিং কান্ট্রিজ সম্বন্ধে। ইন্ডিয়ান নেইবারিং কান্ট্রিজগুলি দেখার আগে আমরা কয়েকটা পয়েন্ট একটু জেনে নিই, ঠিক আছে? এখানে আগে কি দেখেছিলে তোমরা? আন্দামান এন্ড নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড। এখানে কি দেখেছিলে? লাক্ষাদ্বীপ গ্রুপ অফ আইল্যান্ড। তো সবার একটা কি কনফিউশন থাকে দেখো ওশেন সম্বন্ধে। এই যে পুরো দিকে ইন্ডিয়াকে ঘিরে আছে এটা হচ্ছে পুরো ইন্ডিয়ান ওশেন। এটা কি হচ্ছে? আমাদের ইন্ডিয়ান ওশেন। তো কেউ বলবে তাহলে ইন্ডিয়ান ওশেন হলে অ্যারাবিয়ান সি কি আর বে অফ বেঙ্গল কি? একটু ধরো আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে পুরোটা ইন্ডিয়ান ওশেন, এটা পুরোটা ইন্ডিয়ান ওশেন। দেখো আর ইন্ডিয়ান ওশেনকে দেখো, ওশেন কি হচ্ছে? ওশেন হয় অনেক ডিপ, ঠিক আছে, অনেক ডিপ থাকে। আর কি থাকে? এই যে সিগুলি থাকে এগুলি ধরে শ্যালো থাকে। তো সি যেগুলি এগুলি ল্যান্ড এরিয়ার পাশে থাকে, আর ওশেন ল্যান্ড এরিয়া থেকে একটু দূরে হয়। এখানে যে তুমি ইন্ডিয়ান ওশেন দেখতে পাচ্ছ এটার পাশে ইন্ডিয়া কি করেছে? দেখো ইন্ডিয়ান ওশেনকে দুইটা ভাগে ভাগ করেছে। তো এই জায়গাকে বলি আমরা অ্যারাবিয়ান সি। অ্যারাবিয়ান সি এই সাইডকে বলি আমরা কি? ওয়েস্টের সাইডে আমরা যা রয়েছে ইন্ডিয়ান ওশেনের। সো ইন্ডিয়ান ওশেনের ওয়েস্টার্ন পার্টকে বলি আমরা অ্যারাবিয়ান ওশেন, আর এটাকে আমরা বলি বে অফ বেঙ্গল। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এখানে গিয়ে কি হয়? অ্যারাবিয়ান সি আর বে অফ বেঙ্গল শেষ হয়, ইন্ডিয়ান ওশেন আবার স্টার্ট হয়ে যায়। এটা কিন্তু পুরোটাই ইন্ডিয়ান ওশেন। পুরোটা ইন্ডিয়ান ওশেনের মধ্যেও কি একটা পার্ট রয়েছে, এটাকে বলা হয় অ্যারাবিয়ান সি, আর এটাকে বলা হয় বে অফ বেঙ্গল। দুটো সি থাকে কি ল্যান্ড এরিয়ার পাশে, আর ওশেন কি থাকে ল্যান্ড এরিয়া থেকে একটু দূরে, এগুলি অনেক ডিপ হয়। তো দেখো এই জায়গাতে আস্তে আস্তে কি হয়? ল্যান্ড এরিয়া আস্তে আস্তে শ্যালো হয়ে আসে, এগুলিকে বলা হয় সি। আর যত দূরে যাই আমরা কি হয়ে যায়? এগুলি ওশেন। তো পুরোটাই ইন্ডিয়ান ওশেনই, এটার পার্ট হচ্ছে অ্যারাবিয়ান সি অ্যান্ড বে অফ বেঙ্গল। তো আমাদের যদি বলা হয় আন্দামান এন্ড নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড কোন সির উপরে আছে? কোন সি? বে অফ বেঙ্গল। অ্যান্ড লাক্ষাদ্বীপ গ্রুপ অফ আইল্যান্ড রয়েছে আমাদের অ্যারাবিয়ান সিতে। আর এটা কোন ওশেনের আন্ডারে আসে? সবগুলি আসে কি ইন্ডিয়ান ওশেনের আন্ডারে। বুঝতে পেরেছ? ইন্ডিয়ান ওশেনেরই দুইটা পার্ট, ঠিক আছে। যেমন দেখো আমি আর একটা তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। দেখো এটা আমার কোন হাতে আসে? এই যে কলমটা এটা আমার কোন হাতে রয়েছে? ডান হাতে। কিন্তু এটা কার হাতে রয়েছে? আমার হাতে। ডান হাতে বা বাঁ হাতে এটা হতে পারে, কিন্তু এটা তো হাতেই রয়েছে। কার? আমার হাতে রয়েছে। বুঝতে পেরেছো? এটা কার আসে? আমার বডির আন্ডারে আসে, হয়তো বা এটা লেফট হ্যান্ডে বা রাইট হ্যান্ডে। ক্লিয়ার? সিমিলারলি এটা পুরোটা বডি হচ্ছে কি ইন্ডিয়ান ওশেন ধরো ইন্ডিয়ান ওশেনের দুইটা হাত, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড, ঠিক আছে, বুঝতে পেরেছো? একটা অ্যারাবিয়ান সি আর একটা বে অফ বেঙ্গল। ক্লিয়ার? ব্যাক টু দ্য টপিক, আমরা কি পড়ছিলাম? ইন্ডিয়ান নেইবার্স। তো ইন্ডিয়া টোটাল কি আছে? ইন্ডিয়া টোটাল 9 নেইবার্স আছে, ঠিক আছে, টোটাল কি 9 হচ্ছে কি দেখো 7 + 2। আচ্ছা 7 + 2 বলতে আমি কি বোঝাচ্ছি? দেখো ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে টোটাল 7টা কান্ট্রির সাথে, আর কোস্টাল বাউন্ডারি রয়েছে আমাদের 2টা কান্ট্রির সাথে, ঠিক আছে। ল্যান্ড বাউন্ডারি দেখো নর্থ ওয়েস্ট ডাইরেকশনে কে আছে? নর্থ ওয়েস্ট ডাইরেকশনে আমাদের প্রিয় বন্ধু পাকিস্তান, আর এখানে আছে কি আফগানিস্তান। বুঝতে পেরেছো? পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান। আর নর্থে কে রয়েছে? নর্থে রয়েছে আমাদের এভারগ্রিন ফ্রেন্ড চায়না, ঠিক আছে, আর কি নেপাল, আর এখানে কি রয়েছে? ভুটান। নেপাল, ভুটান, উপরে চায়না। নর্থ ডাইরেকশনে 3টা রয়েছে, আর ইস্ট ডাইরেকশনে দেখে নিচ্ছি আমরা। ইস্ট ডাইরেকশনে রয়েছে
মায়ানমার অ্যান্ড বাংলাদেশ। বুঝতে পেরেছো? এই টোটাল 7 কান্ট্রিজ রয়েছে যার সাথে ইন্ডিয়া ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে। আর টোটাল কোস্টাল বাউন্ডারি শেয়ার করে দেখো এইখানে একটা ছোট্ট কান্ট্রি তোমরা দেখে থাকবে যেটার নাম হচ্ছে শ্রীলঙ্কা। এটার নাম হচ্ছে শ্রীলঙ্কা। আর আমাদের লাক্ষাদ্বীপ গ্রুপ অফ আইল্যান্ডের সাথে আরেকটা ছোট আইল্যান্ড কান্ট্রি রয়েছে যেটার নাম হচ্ছে গিয়ে মালদ্বীপস। তোমরা সবাই বয়কট মালদ্বীপ স্ট্যান্ড শুনেছো না? এই হচ্ছে সেই মালদ্বীপস। এটা আমাদের ইন্ডিয়ার নেইবারিং কান্ট্রিজ। তো দেখো সবচেয়ে বেশি যে ল্যান্ড বাউন্ডারি কার সাথে শেয়ার করে, ইন্ডিয়া যে টোটাল সবচেয়ে বেশি ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে এটা হচ্ছে বাংলাদেশ, আর সবচেয়ে কম হচ্ছে গিয়ে কি আফগানিস্তান। সবচেয়ে বেশি বাংলাদেশ আর সবচেয়ে কম আফগানিস্তান। যেমন বাংলাদেশে কি হয় 4096 কিলোমিটারের বাউন্ডারি শেয়ার করে, আর আফগানিস্তানে কি হয় 107 কিলোমিটার জাস্ট। আচ্ছা দেখো, নেইবারিং কান্ট্রিজগুলি মনে রাখার জন্য তোমরা একটা ফর্মুলা মনে রাখতে পারো। আমি এটা তোমাকে টিপস দিচ্ছি। দেখো এটা হচ্ছে কি ফর্মুলা হচ্ছে बचपन एमा भूत आया। तो देखो एक फॉर्मूला है कि बचपन एमा भूत आया। ठीक है, बचपन में भूत आया था। ठीक है, तो ये क्या है बांग्लादेश। এটা কি সো এটা কি আমাদের বাংলাদেশ। তারপরে কি আছে চায়না, পি এ ফর পাকিস্তান, এন এ ফর নেপাল, এম এ ফর মায়ানমার, বিএইচ ভূত ফর ভুটান অ্যান্ড আয়া ফর আফগানিস্তান। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো এখানে কি র্যাঙ্ক ওয়াইজ দেওয়া আছে। ফার্স্টে সবচেয়ে বেশি ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে বাংলাদেশ, সেকেন্ডে চায়না, থার্ডে পাকিস্তান, ফোর্থে নেপাল, ফিফথে মায়ানমার, সিক্সথে ভুটান আর সেভেন্থে কি আফগানিস্তান। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখানে র্যাঙ্ক ওয়াইজ, তোমার যদি র্যাঙ্ক ওয়াইজও কোয়েশ্চন আসে তোমরা এখান থেকে আনসার করতে পারবে। আর তো আমি বললাম আমাদের কোস্টাল বাউন্ডারিতে রয়েছে কি শ্রীলঙ্কা অ্যান্ড কি রয়েছে মালদ্বীপস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? অসুবিধা নেই। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, তাই জন্য আমরা ভিডিওটাকে আর লম্বা করিনি। এখানে টপিকগুলি কি করা হয়েছে শর্টে বুঝিয়ে দেওয়া হয়েছে। শর্ট বলবো না, মাঝামাঝিভাবে এগুলি বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কারো যদি ডাউট থেকে থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করে নিতে পারো। আর শীঘ্রই আমাদের কি আসছে টেলিগ্রাম চ্যানেল আসছে, যেখানে এই চ্যাপ্টারটার কি পেয়ে যাবে তোমরা পুরো সামারি পেয়ে যাবে। সামারি প্লাস তোমাদের নোটস যেগুলি আছে কি কি কোয়েশ্চন হতে পারে এখান থেকে। সো ম্যাক্সিমাম দেখো আমাদের যে ফাইনাল এক্সাম হয় এটা থেকে মোটামুটি আমাদের কি আসে শর্ট কোয়েশ্চন বেশি আসে। আর প্রথম দিকে যে মিড টার্ম পিরিয়ডিক 1 থাকে, পিরিয়ডিক 1 বা মিড টার্মে এটা থেকে একটু বড় কোয়েশ্চন আসতে পারে। কিন্তু কি হয় লাস্টে যখন এন্ড টার্মে এটা থেকে ম্যাক্সিমাম টাইম কি আসে, ম্যাক্সিমাম টাইম এখানে 1 মার্কের কোয়েশ্চন বা 2 মার্কসের কোয়েশ্চনই আসে।